সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালের প্রধান আকর্ষণ হচ্ছে ন্যান্ড গেট দ্বারা এক্স নর গেটের ফাংশনকে আমরা বাস্তবায়ন করব। তো এক্স নর গেটকে বাস্তবায়ন করতে গেলে আগে এক্স নর গেটের ফাংশন আমাদের মুখস্থ রাখতে হবে। ন্যান্ড গেটের ফাংশন থেকে আমরা জানি যে ন্যান্ড গেটের যে ফলাফল থাকে, ফাংশন থাকে, সেই ফাংশনে গুণ চিহ্ন থাকে, কোনো যোগ চিহ্ন থাকা যাবে না, এবং টোটাল গুণফলের উপর পূরক চিহ্ন থাকবে। ফাংশনটি বাস্তবায়নশীল। ন্যান্ড গেট এর দ্বারা এক্সর গেট বাস্তবায়ন করতে চাও, তাদেরকে অবশ্যই এই এক্সর এক্স নর গেটের ফাংশনটাকে মুখস্থ জানতে হবে। ডিজিটাল ডিভাইস অধ্যায়ে আমরা দুইটি বিশেষ গেট নিয়ে আলোচনা করছি। এই বিশেষ গেট, একটার নাম হলো এক্সর আর একটার নাম হলো এক্স নর। তো আমরা জানি এক্সর এবং এক্স নরের আমাদের ফাংশনটা যদি মুখস্থ রাখতে চাই, প্রথমত আমাদের ফাংশনগুলো একটু দেখতে হবে। y ইজ ইকুয়াল টু, এই চিহ্নটা হলো এক্সর, y ইজ ইকুয়াল টু a এক্সর b। আর এটাকে যদি আমি ফাংশন আকারে লিখতে চাই, যে চলকটা থাকবে একটা চলকের উপর পূরক ইনটু অপোজিট চলকের পূরকের বিহীন এর গুণফল। এবং এটা যদি a থাকে, এটা যদি a পূরক হয়ে গেছে, এখানে a, এটা হলো b পূরক। অর্থাৎ একটি চলক পূরক যুক্ত এবং অপোজিট চলক পূরকবিহীন তার গুণফল, প্লাস অপোজিট চলকের পূরক যুক্ত এবং অপোজিট আর অন্য চলকের যে পূরক ছাড়া এর গুণফলের যোগফলটাই হচ্ছে মূলত এক্সরের ফাংশন। এরপরে হলো এক্স নরের ফাংশন। এক্স নরের ক্ষেত্রে আমরা জানি এক্সরের পুরো উল্টা প্রসেসকে বলা হয় এক্স নর। অর্থাৎ এ, এই চিহ্ন উপরে পূরক থাকলে এ এক্স নর বি। এখন এটার ফাংশন আমাদের সরলীকরণের মাধ্যমে আমরা ফাংশন তৈরি করতে পারি। সরলীকরণ করার পর, সরল করার পর যে ফাংশনটা আমরা পাই সেটা হচ্ছে এ বি প্লাস এ বার বি বার। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। এখন আমাদের মেইন ফোকাস হচ্ছে এটা। এটা মনে রাখার জন্য আমরা বলতে পারি যে এ এক্সর এক্স নর বি এর মধ্যে যে দুইটা চলক আছে, সেই চলক পূরক ছাড়া চলক দ্বয়ের গুণফল প্লাস পূরকযুক্ত সিঙ্গেল পূরকযুক্ত চলকের গুণফলের যোগফলের সমান। আমাদের প্রথমে ফাংশন মনে রাখতে হবে এন, যেটা দিয়ে বাস্তবায়ন করব এ বি, তার উপর এবং তার এর কি লাগবে, এর হলো চিত্র মনে রাখতে হবে। আগে এই দুইটা জিনিস কি রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, যে এটা হলো ন্যান্ড গেটের প্রতীক, এটা হলো ন্যান্ড গেটের ফাংশন। এই দুইটা জিনিস জানার পর আমরা যে কোনো ফাংশনকে আমরা ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারি। সো আমরা বলতেছি যে আমরা যেহেতু এক্স নর এর ফাংশন আমরা জানি y ইজ ইকুয়াল টু, এটা আমাদের মুখস্থ লিখতে হবে, এ বি প্লাস এ বার বি বার। আমরা প্রথমত বলছিলাম যে এখানে পয়েন্ট নাম্বার 1-এ বলছিলাম যে ফাংশনের ভেতর গুণ চিহ্ন থাকবে, যোগ চিহ্ন থাকা যাবে না। আমাদের এখানে গুণ চিহ্ন থাকবে, কোনো যোগ চিহ্ন থাকা যাবে না। যদি যোগ চিহ্ন থাকে তাহলে ডি মর্গানের সূত্র মোতাবেক প্লাস চিহ্ন থেকে সেটাকে গুণে রূপান্তর করতে হবে, প্রথম রুলস। এটা যদি করতে চাই আমরা কি করতে হয়, এটা যদি করতে চাই আমরা জানি যে চলক দ্বয়ের যোগের উপর একটা পূরক থাকতে হবে। একটা পূরক ছাড়া ডি মর্গানের সূত্র ব্যবহার করা যাবে না, মিনিমাম একটা। কিন্তু আমরা দেখতেছি আমাদের এখানে কি আছে, একটা পূরক নাই। এটা ডি মর্গান চালানোর জন্য টোটালের উপর একটা পূরক নাই, সেজন্য আমরা কয়টা নেব, দুইটা, এ বি প্লাস এ বার বি বার। এখানে আমরা এই সূত্র মোতাবেক এ, আমরা এই যে বলছি গুণফলের উপর একটি পূরক থাকতে হবে, যদি না থাকে কয়টা পূরক নেব, দুইটা পূরক নেব। ওকে, কেন, আমরা যদি দুইটা পূরক নিলে মানের কোনো পরিবর্তন হয় না, এটাকে বলা হয় আমরা দ্বৈত পরিপূরক সূত্র। এ ডাবল পূরক ইজ ইকুয়াল টু এ, এই সূত্র অ্যাপ্লাই করতেছি এখানে। কয়টা নিছি, দুইটা। পরবর্তী লাইনে আমরা ব্র্যাকেটের ভিতরে রাখবো একটা পূরক ডি মর্গান চালানোর জন্য। আর একটা পূরক উপরে রেখে দিল, কোনো সমস্যা নাই। ওকে, এখন ব্র্যাকেটের ভিতরে যে মনে মনে ধরতে হবে এটা হচ্ছে আমাদের এ, এটা মনে মনে ধরতে হবে এটা আমাদের বি। ডি মর্গানের সূত্র মোতাবেক আমরা জানি এ প্লাস বি এর পূরক ইজ ইকুয়াল টু এ পূরক প্লাস হয়ে যাবে কি ডট বি পূরক।
ওকে, তাহলে আমরা মনে মনে ধরতেছি এটা হলো এ, মনে মনে ধরতেছি এটা হলো বি, আর মাঝখানে হলো চলক, তার উপর পূরক। তাহলে আমরা ডি মর্গানের সূত্র ব্যবহার করতে পারি ব্র্যাকেটের ভিতরের অংশ। তারপরে আমরা দেখলাম এটা এ, এ মানে এ বি, এ বি এর উপর এই সূত্রের পূরক প্লাস হয়ে যাবে হলো ডট, আগে থেকে আছে এটা বি, বি মানে এ পূরক বি পূরক, এ পূরক বি পূরক, এটা হলো সূত্রের জন্য যে পূরকটা লাগে সেটা হলো সূত্র, ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই জন্য গেল। এটা দেওয়ার পর আমাদের একটা পূরক অলরেডি টোটালের উপর আছে, সেটা আমরা রেখে দিলাম। ওকে, এখন আমরা যে কাজটা করব, আমাদের যে প্রসেস ছিল যে চলকের গুণফলের উপর পূরক থাকবে, এটা অলরেডি গুণফল এ এবং বি এর গুণফলের উপর পূরক আছে, সুতরাং এটা এখানে আর কোনো আমাদের কাজ নাই। এরপরে আছে এ পূরক আর বি পূরক, এটার মধ্যে গুণফলের উপর কি আছে, পূরক আছে, গুণফলের উপর পূরক আছে, সুতরাং এখানেও আমাদের কোনো কাজ নাই। এটা গুণফলের উপর পড়েছে, এটা একটা NAND গেট। এরপরে এটা যদি মনে মনে এ ধরি, এটা যদি মনে মনে বি ধরি, এর দুইজনের গুণফলের উপরও পূরক আছে, সুতরাং আমাদের আর কাজ নেই, আমি জাস্ট ব্র্যাকেট করে রাখার জন্য চেষ্টা করব। ডট এ পূরক ডট বি পূরক, তার উপর পূরক টোটালের উপর। এখান থেকে এখন আমরা লজিক সার্কিট বাস্তবায়ন করব। লজিক সার্কিট বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা আগে মাথায় রাখতে হবে সেটা হলো ভেতরের অংশ নিয়ে কাজ করতে হবে। ভেতরে আমরা বলছি এ এবং বি তার উপর পূরক, এ এবং বি তার উপর পূরক যদি হয়, এটা যদি এ এটা বি হয়, তাহলে এখানে ফলাফল আসবে কি এ ডট বি এর উপর। তাহলে টোটালি আমরা এই চিত্রটা যদি লিখে ফেলি, তাহলে আমাদের এ বি এর জন্য, এ বি এর উপর পূরকের জন্য একটা NAND গেটের প্রতীক লাগবে, তাহলে একটা লাগবে সরাসরি। এবং এ পূরকের জন্য আমরা জানি, এ পূরকের জন্য আমরা NAND গেটের একটা নট লাগবে। আমরা জানি NAND গেটের নট কি করতে হয়, NAND গেটের দুইটা মাতাকে, দুইটা ইনপুটকে আমরা কি দেই, কানেক্ট করে দিয়ে একটা তারের মাধ্যমে যদি যুক্ত করি, তাহলে এ এখানে আসবে এ, এটা আসবে এ, এটা হলো এ ডট এ, এটার গোল চিহ্ন ক্রস করলে হবে কি এ ডট এ তার উপর পূরক। এটাকে আমরা সিমুলেট করে যে জানি যে দুইটা চলকের গুণফল সবসময় একটা হয়, সুতরাং এর উপর পূরক। সো আমাদের এখানে যে এ যদি নট গেট বানাইতে চাই, তাহলে কি করতে হবে, NAND গেটের দুইটা মাথা কানেক্ট করে একটা তার বের করতে হবে। এই বিষয়টা আমরা বিস্তারিত NAND গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়নের ওখানে আমরা বিস্তারিত আলোচনা করছি, ওখানে আপনারা দেখে নেবেন। জাস্ট আমাদের মাথায় রাখতে নট গেট লাগলে কি করব, আমরা দুইটা মাটাকে জয়েন করে দিয়ে একটা মাথা বের করব। তাহলে এ পূরকের জন্য লাগবে একটা, এ পূরকের জন্য লাগবে একটা NAND এর নট, বি পূরকের জন্য লাগবে একটা NAND এর নট। তাহলে একটা সরাসরি NAND লাগবে, একটা NAND লাগবে, একটা NAND এর নট লাগবে, আর একটা NAND এর নট লাগবে বি পূরকের জন্য। আর একটা কি লাগবে, এই এ পূরক এবং বি পূরককে কি করে গুণ করে তার উপর পূরক দেওয়ার জন্য এখানে সরাসরি আরেকটা লাগবে কি, একটা NAND লাগবে। অর্থাৎ এ পূরককে এবং বি পূরককে গুণ করে তার উপর কি পূরক দেওয়ার জন্য এটা সরাসরি আরেকটা, মনে মনে এ পূরক হলো এ, বি পূরক যদি বি হয় তার উপর পূরক, তার মানে কি সরাসরি আরেকটা NAND গেট লাগবে। তাহলে কয়টা লাগতেছে, একটা NAND গেট, দুইটা NAND গেট, দুইটা NAND এর নট, টোটাল চারটা। আর এটা মনে মনে যদি এ ধরি, এটা মনে মনে যদি বি ধরি, তাহলে এই দুইটা এ এবং বি কে গুণ করার জন্য, গুণ করে তারপর পূরক দেওয়ার জন্য লাগবে আরেকটা সব থেকে বড়, সব থেকে বড় বড় একটা NAND। তাহলে টোটাল কটা লাগতেছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তাহলে টোটাল পাঁচটা NAND গেটের মাধ্যমে আমরা XNOR গেটকে বাস্তবায়ন করতে পারি। এখন আমরা NAND গেটের মাধ্যমে এই XNOR গেটের ফাংশনকে বাস্তবায়ন করব। প্রথমে আমরা বাস বার দুইটা টানবো, একটার নাম হলো এ আর একটা বাস বারের নাম হলো বি, যেহেতু ইনপুট এ এবং বি আছে। এরপরে কি লাগছে, প্রথমত আমরা হলো সিঙ্গেল পূরকযুক্ত যেগুলো আছে তার জন্য NAND গেট লাগবো, তাহলে NAND এর নট লাগাবো সিরিয়ালি দুইটা, NAND এর
নট। তাহলে আমাদের প্রথমে লাগবে কি এ পূরক, প্রথমে লাগবে হলো এ, এখানে আসবে কি এ পূরক, আরেকটা লাগবে কি আমাদের সেম, আমাদের আরেকটা লাগতেছে হলো বি পূরক, আমরা এটা নিয়ে আগে কাজ করতেছি। আমাদের বি এখানে যদি কানেক্ট করে দিই, এখানে যাবে বি, এখানে আসবে কি বি পূরক। এই দুইটাকে গুণ করার জন্য লাগবে, গুণ করে পূরক দেওয়ার জন্য লাগবে হচ্ছে আরেকটা নেন, এদের মা সামনে একটা হলো এ পূরক ইনপুট আর একটা ইনপুট হচ্ছে বি পূরক। এখানে ফলাফল কি আসবে, এ পূরক ডট বি পূরক তার উপর পূরক। এখন আমাদের সেকেন্ড কাজ, সেকেন্ড হচ্ছে এটাকে নিয়ে কাজ। এটা নিয়ে কাজ আমাদের কি, এটা প্রথমত হচ্ছে এটা হলো এ এবং বি তার উপর পূরক, শুধু একটা নেন লাগবে। কয়টা নেন লাগবে, একটা। একটার নাম দিলাম হলো এ, আর একটা কানেকশন হচ্ছে আমাদের বি। তাহলে এখানে ফলাফল কি আসবে, এখানে এ ঢুকবে, এখানে বি ঢুকবে, এখানে ফলাফল হচ্ছে এ ডট বি তার উপর পূরক। কাজ শেষ। এখন আমাদের এই অংশের কাজ ফলাফল পেয়ে গেছি, এই অংশের ফলাফল পেয়ে গেছি, আগে ভেতরের অংশের কাজ শেষ। এখন এই দুইটাকে গুণ করার জন্য কি আছে, আর গুণ করে পূরক দেওয়ার জন্য আরেকটা ন্যান্ড লাগবে, সেই আরেকটা ন্যান্ড লাগাচ্ছি। এই ন্যান্ডটাকে তাই একটা ইনপুট হচ্ছে কি এ পূরক বি পূরক তার উপর পূরক একটা ইনপুট, আরেকটা ইনপুট কি এ বি তার উপর পূরক, এই এই ন্যান্ডের জন্য। ওকে, তাহলে হচ্ছে এখান থেকে আমার কানেকশন দিলাম। ওকে, তাহলে এইটাই হচ্ছে আমাদের ন্যান্ড গেট বাস্তবায়ন। সুতরাং আমাদের এখানে কি ফলাফল আসছে, ফলাফলটা আসছে এই পুরাটা, এই পুরো অংশটাই মূলত আমার এই আউটপুট ফলাফল। সুতরাং আমরা বলতে পারি এক্স নট গেটকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে গেলে দুইটা কি লাগবে, এ পূরক বি পূরক জন্য দুইটা ন্যান্ড গেটের নট লাগবে, আবার এই দুইটাকে গুণ করে তার উপর পূরক করার জন্য আরেকটা ন্যান্ড গেট লাগবে, এ বি এর উপর গুণ করে পূরক দেওয়ার জন্য আরেকটা ন্যান্ড গেট লাগবে, এই দুইটাকে আবার কি গুণ করার জন্য, এই দুইটাকে গুণ করার জন্য তার এবং তারপর পূরক দেওয়ার জন্য আরেকটা ন্যান্ড গেট লাগবে। সুতরাং এখানে আমাদের ফলাফল পাবো এই যে গোল চিত্র, যে মেইন ফাংশন যেটা আমরা লাস্টের, এই পুরো ফাংশনের আউটপুটটাই আমরা পেয়ে যাব। সুতরাং এই ফাংশন মিনস হলো এই ফাংশন, আর এই ফাংশন মানে হচ্ছে কি এক্স নট গেটের ফাংশন। সো এই একই স্টাইলে আমরা যে কোনো ধরনের ফাংশনকে আমরা ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারি। তবে শুধুমাত্র একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে গেলে ফাংশনের মধ্যে যদি গুণ চিহ্ন আছে, কোনো যোগ চিহ্ন নাই, তাহলে যোগ চিহ্ন থাকলে সেটা গুণে রূপান্তর করতে হবে। এবং কেমনে কোনো গুণে রূপান্তর করব, সেক্ষেত্রে ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করে। কিন্তু ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করতে গেলে মিনিমাম যোগের উপরে একটা কি থাকবে, পূরক লাগবে। সেই একটা পূরক যদি না থাকে আমরা মিনিমাম তাহলে কি করতে হবে, দুইটা করে পূরক নিতে হবে। কোন সূত্রের উপর ভিত্তি করে, দ্বৈত পরিপূরকের উপর ভিত্তি করে। এর একটা পূরক আমরা ডি মর্গান চালানোর জন্য অ্যাপ্লাই করব, আর একটা পূরক উপরে থেকে যাবে। সো ধন্যবাদ সকলকে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।